তো সঙ্গে থাকো বন্ধুরা, আবারও সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। একটা দিন অনেক আগেই শুরু হয়ে গেছে, অনেকটা বেলা এলাম তোমাদের সামনে। এখন বাজলো 10:22, আর আজকে হচ্ছে 7ই জুলাই, রবিবার। একদম অবশ্যই হ্যাপিওয়ালা সানডে। তার থেকেও বড় হচ্ছে আজকে রথযাত্রা। শুভ রথযাত্রা, সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই। পুণ্য তিথিতে পুণ্য দিনে সবার খুব ভালো কাটুক এই কামনা নিয়ে চলো আজকের দিন শুরু করে দিই। অন্যান্য সব সকাল থেকে যা যা কাজকর্ম সব হয়ে গেছে, এইবার রান্নাঘরে ঢুকবো। রান্নার পালা, আজকে রবিবার। তো এবার রান্নাঘরে যাই, সব কিছু কাটাকুটি, রান্নার সব জোগাড় যন্ত্র করে তারপরে রান্না করব। তারপরে বাদবাকি যা যা কাজকর্ম রয়েছে অ্যাজ ইউজুয়াল সেই রকমভাবেই করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, আবারও সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের নিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। এখন সব রান্নার জোগাড় করে নিই। শশা কেটে নিচ্ছে। আসলে কদিন না শশা খাওয়া হয়নি, ভুলে গেছি জানো তো, যেমন ভুলো মন। এবার শশাগুলো দেখছি একটু পেকে পেকে যাচ্ছে, যদি বেশি পেকে যায় তাহলে শশার তরকারি করে নেব। আজকের মেনু হচ্ছে জাস্ট চিকেন আর ভাত। চিকেনটায় একটু আলু আর পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করব। তাই পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি, কিছুটা পেস্ট করে নেব আর একটা পেঁয়াজ কুচিয়ে নেব। তো চলো এই করতে করতে যেটা তোমাদেরকে বললাম শুরুতেই, যে আজকে রথের দিন, কিন্তু ওই ঘরে বসে থাকি। 2 বছর আগে সম্ভবত দেখেছিলাম লাস্ট রথের দিন বাইরে, সেদিন ছিলাম। হ্যাঁ, বছর দুয়েকই হবে বোধহয়। তো যাই হোক, আমাদের বাড়ির এখান দিয়েই বড় রথ যায়। ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম সন্ধ্যা হয়নি তখন, ওই 6:45টার দিকে। কিন্তু ওটাই বাইরে তো বেরিয়ে বললাম যে 2 বছর আগে দেখেছি। তো ভালো লাগে, খুবই ভালো লাগে এগুলো, কিন্তু এখন তো হয় না, অনেক কিছুই করা সম্ভব হয় না। একটুখানি পেঁপে দেব, বললাম যে পেঁপে আর আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। আসলে পেঁপেটা খাওয়া দরকার বলেই দেওয়া, তা না হলে হয়তো পেঁপে দিয়ে করতাম না, খাওয়াটা দরকার বলে। তো যাই হোক, এখন তো তোমার কদিন আমার এরকমই যাবে, মানে রান্না একবারই, কারণ যেহেতু মিস্টার চ্যাটার্জির এখন ছুটি টানা, সেই 18 তারিখে খুলবে। তো মানে যেমন রান্না করি সেরকমই রান্না করব আর কি। আর তাছাড়া দিন কীরকম কাটবে সেটা তো খুব ভালো করেই জানছি, মানে আজকের দিন না, এই আগামী দিনগুলো। তো যাই হোক, রথের দিনে একটা স্মৃতি রয়েছে, সেটা অবশ্যই ভালো কোনো স্মৃতি নয়। এই আজ থেকে 28 বছর আগে এই দিনেই মিস্টার চ্যাটার্জির বাড়ি থেকে আমাকে দেখতে যাওয়া হয়েছিল। এখন মনে হয় যে সেই দিনটা যদি না আসতো। না, বলবো না ভেবেছি, তোমাদের কাছে বলেছিলাম যে আর কোনো কিছু শেয়ার করব না, করব না, হঠাৎই একটু মনে পড়ে গেল বলে একটুখানি বলে ফেললাম। তো যাই হোক, বাদ দাও, আর কোনো কিছুতেই কোনো লাভ নেই বলে। তো এদিকে ডাল বসিয়েছি গরম করতে, কালকেই করে রেখেছিলাম ডাল, সেইটা গরম করছি। একদিকে মাংস বসাবো আর একদিকে ভাত বসিয়ে দেবো, দুদিকে দুটো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
তারপরে খেতে দিয়ে দেবো। এই কাজ করতে করতে নানা কথা তো মনে হয়, যেমন রথের দিনের কথা বলে ফেললাম আর কি, আসলে মনে হলো তখন একটু বলে ফেললাম। অনেক কিছুই মনে হয়, মানে গোটা জীবন থেকে যেটুকু খুব যে কিছু শিখতে পেরেছি এরকমটা বলবো না, কারণ ওই যে সাংসারিক বোধ বুদ্ধি যথেষ্ট পরিমাণে কম। তবুও মনে হয় এখন আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে যারা আমাকে খারাপ বলে ধরেই নেয়, আমি বলতে চাইছি ইন জেনারেল, ধরো তোমাদেরও মধ্যেও কাউকে অবশ্যই অনেকেরই এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে কেউ তোমাকে, তুমি হাজার তার জন্য বা তাদের জন্য করছো, তবুও তারা তোমাকে খারাপ বলেই চিহ্নিত করছে সবার সামনে, সেই পরিবারের অন্যান্য সদস্যদের সামনেই হোক বা আশেপাশের মানুষজন বা আত্মীয় স্বজন যাদের সামনেই হোক, খারাপ প্রমাণ করছে। তুমি হয়তো চেষ্টা করলে নিজেকে ভালো প্রমাণ করবার, আপ্রাণ চেষ্টা করলে, কারণ যখন খারাপ নয়, এই যে শুরু হয়ে গেছে, কি আর বলবো, কিছু আর বলছি না তোমাদের। কিভাবে যে দিনটা আজকে কেবল ছুটির দিন শুরু হলো, একদিন হয়েছে, বাকি দিনগুলো কি কাটবে। তো যাই হোক, যা বলছিলাম সেটাই বলি, যে হাজার চেষ্টা করেও তোমাকে যারা খারাপ বলে ধরে নিয়েছে তাদের কাছে তোমার নিজেকে ভালো প্রমাণ করবার কোনো দরকার নেই। আমি খুব বোকার মতো করতাম, যেন ভাবতাম যে আমি এত কিছু করছি সবার জন্য, তখন খারাপ বললে খারাপ লাগতো, চেষ্টা করতাম আপ্রাণ যে কী করলে একটু ভালো বলবে, একটু প্রশংসা করবে, যে না একটু ভালোভাবে কথা বলবে, কিন্তু না, সেটা কখনোই হতো না। তো এখন এই বয়সে এসে এই এতগুলো বছর পার করে দিয়ে এটাই মনে হয় যে তোমাকে খারাপ বলে ধরেই নেবে, তার কাছে নিজেকে ভালো করবার কোনো দায় নেই বা প্রমাণ করবার কোনো দরকারও নেই, কারণ তার কাছে তো হাজার চেষ্টা করলেও তুমি ভালো হতে পারবে না, সে তোমাকে খারাপ বলবেই। ধরেই নিয়েছে যখন তুমি খারাপ, বা যদি জানেও যে তুমি খারাপ নও, তবুও জেনে বুঝেও তোমাকে আঘাত করার জন্য খারাপ প্রমাণ করার চেষ্টা করছে, সেখানে আমার মনে হয় এখন এসে, তখন বোকার মতো ভেবেছি, তখন কেন, হয়তো বা বছরখানেক আগেও ভেবেছি যে কেন, আমি তো সবার ভালোর জন্যই করছি, তাহলে আমাকে কেন। কিন্তু এখন মনে হয় না, আমাকে যখন যাদের খারাপ মনে করার তারা খারাপ মনে করবেই, তাদের ধারণাটা ভাঙার কোনো দায় বা দায়িত্ব আমার নেই। আমি যেমন, আমি কেমন সেটা আমি জানি, আমায় যারা ভালোবাসে বা আমায় যারা চেনে বোঝে তারা জানে, কাজেই যারা বোঝে না তাদেরকে বোঝানোর কোনো দায় বা দায়িত্ব আমার নেই। তো চলো বন্ধুরা, দেখো রান্নাটা বসিয়ে দিয়ে, বলছি না বাড়িতে রয়েছেন কত যে কী যে বিরক্ত করছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। তো রান্না বসিয়ে দিয়ে চলে গেছি, দেখো এদিকে ক্যামেরা চলছে, আমার আর খেয়ালই নেই। তো যাই হোক, উড়ে যায়নি যে এই যথেষ্ট। ভাতটা হয়ে গেল, মাংসটাও কষানো হয়ে গেছে, গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দেবো, আলুটা আর পেঁপেটা একটু সিদ্ধ হয়ে গেলে ব্যাস হয়ে গেল। তো যাই হোক, ভাতটা হয়ে গেল একটা এবার এটাও মানে কষে গেছে অনেকটাই, আর এবার জলটা, গরম জলটা দিয়ে দেবো তাহলেই। তো চলো, খুন্তি নাড়তে নাড়তে ইয়ে করি, তোমাদের সঙ্গে যেমন কথা বলছিলাম, রান্না করতে করতেও ওই অনেক রকম ভাবি, রান্না করি, কাজ করি, যেটাই করি না কেন অনেক কিছু ভাবি। কখনো কখনো মনে হয় সে ভাবনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই করে ফেলি। ভুলভাল বললে কিছু মনে করো না তোমরা, বুঝতেই তো পারছো, সারাক্ষণ মুখ বন্ধ করে থাকি, কেউ নেই বলার, তোমরা ছাড়া আর কে আছে বলো, সেই জন্যেই হয়তো বলে ফেলি। অনেক সময় ভাবি যে না আর কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, কিন্তু ওই যে বলে ফেলি তাও। তো চলো, এটা হতে থাক, আরেকটু জল দেবো মনে হচ্ছে, আরেকটু গরম জল বসালাম ওই জন্য, তা না হলে পেঁপেটা আলুটা সেদ্ধ হবে না।
জামা কাপড়গুলো কাল মেলেছিলাম বন্ধুরা, শুকিয়ে গেছে, এগুলো তুলে ভাঁজ করে নিই। আর একটা চাদর আছে, সেইটা এখন মেলে দেব। আর আরেক প্রস্থ ওয়াশিং মেশিনে দিয়েছি, আর সেগুলো কাচা হচ্ছে। সেগুলো আবার কাঁচা হয়ে গেলে সেগুলো আবার এগুলো শুকালে তারপর মেলে দেব। তো এই ঝটপট কয়েকটা ভাঁজ করে নিলাম, ব্যাস। এবার ঘরে গিয়ে রেখে দিই আর চাদরটা মেলে দিই। চলো এই রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো গুছিয়ে করে নিই। আজকের দুপুরের মতো রান্না রেডি। এই যে আলু দিয়ে পেঁপে দিয়ে মাংসের ঝোল, এই দেখো ভাত, আর এইখানে রয়েছে ডাল। ডালটা একদম ঘন হয়ে গেছে, বাটিতে করে খেতে ভালোই লাগবে। এই যে খেতে দিয়ে দিয়েছি মিস্টার চ্যাটার্জিকে, খেয়ে দিয়ে যদি একটু শোন তাহলে আমি শান্তি পাই। এই ঘুরতে ফিরতে এই ম্যাগনেটগুলো দেখি, ভালো লাগে, নানান লেখা। এই যে স্ট্রেস ফ্রি জোন, ডো নট ওয়ারি, বি হ্যাপি, ইউ আর মাই কাপ অফ টি, কফি ইজ অলওয়েজ গুড। হ্যাঁ, তো এইরকম। আর এখানে বাটারফ্লাই, আর উপরে ছোট্ট একটা পেঁচা, পেতলের, ফুড ভাইবস অনলি। তো ঘুরতে ফিরতে দেখি এই যে ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, এই এগুলো দেখি আর নিজের মনের মধ্যে সেগুলোকে আত্মস্থ করার চেষ্টা করি। স্নান সেরে পুজো সেরে নিলাম বন্ধুরা। জানি না এখনও মানে ফুল পাচ্ছি কদিন, আবার ফুল ফুরিয়ে গেলে মনটুকে আবার একটু বলতে হবে ফুল এনে দিতে। ফুল দিয়ে পুজো না করলে না মনটা ভালো লাগে না, তাই না বলো? আর আসনটাও দেখতে ভালো লাগে না। বন্ধুরা এখন বাজলো 8:22, আর আমি চলে এলাম দুধ জাল দিতে আর খাবার দাবার গরম করতে, মিস্টার চ্যাটার্জিকে খেতে দিতে। তো দুধটা জাল দিয়ে রাখবো, তারপরে দই পাতবো একটুখানি, ঠান্ডা হলে জানোই। এই টুকটাক কাজকর্ম সন্ধ্যা থেকে সেরকম কিছু করিনি। তোমাদের সামনে তো একদম সেভাবে সরাসরি আসাই হচ্ছে না। ওই সারাদিন যখন কাজ করি মনে হয় আচ্ছা কাজগুলো তো আগে সেরে নিই, তারপরে ভয়েস ওভারে তোমাদের সঙ্গে কথা বলবো। কিন্তু জমিয়ে বসে যে গল্প করা, আড্ডা দেয়া, সেটা একদমই হচ্ছে না। তো কী করা যাবে বলো, যখন যেমন তখন তেমন, তাই না? তো তোমরা তো আছোই, আমি যেভাবেই আসি না কেন তোমাদের সামনে তোমরা সেভাবেই আমাকে ভালোবাসা দেবে, সেটা আমি জানি, সেভাবেই ভালোবাসো। তো এদিকে দুধটা হতে থাক, ওদিকে আমি একটু ডালটা গরম করে নিচ্ছি, তারপরে মাংসের ঝোলটাও একটু গরম করে নেব। যদিও বেলায় রান্না হয়েছে, কিন্তু না, এখনও তো গরম রয়েছে। যদি একবার ভাবি যে ঠিক আছে বেলা করে রান্না হয়েছে, জাল দেবো না, তাহলেই তো গেল একদম সব শেষ। তো সেটা তো আর হতে দেয়া যায় না বলো। এই দুধ জাল দেওয়া এক ব্যাপার, যতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ উঠলে উঠবে না, কিন্তু যেই মাথা না সরিয়েছি, কি মুখটা যেই ঘুরিয়েছি, ব্যাস অমনি উপচে পড়ে যাবে। সবারই এটা হয়, তাই না বলো? কমেন্ট করে জানিও কার কার হয় এরকম। তো চলো দুধটা জাল দিয়ে নিই, ততক্ষণ আর কি দাঁড়িয়ে থাকি। বন্ধুরা চলে এলাম রাতের পাট চোগাতে। এই যে দই বসাবো। দুধটা এখন মানে একটু উষ্ণ আছে, এবার দইটা যেমন ঢেকে দেব।
তো এই আছে, জল ভরবো বেশি না, এখন আপাতত একটা বোতলেই জল ভরি, আর চিকেনটা গরম করে রাখি, তখন আবার করব ভেবে আবার ঘরে চলে গেছিলাম। তো এখন চিকেনটা বসিয়ে দিলাম। বন্ধুরা, এখন বাজলো 10টা 23, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া মেডিসিন সব কিছু হয়ে গেল। এবার মনে হলো যে বাবা, আজকে তো ব্লগটা এখনও শেষ করা হয়নি, তো তাহলে তাই জন্য এলাম শেষ করতে। সারাদিন তোমাদের কীরকম কাটলো বলো তো বন্ধুরা? আজকে রথের দিন কারা কারা রথের মেলায় গেছো, পাঁপড় ভাজা খেয়েছো? রথের মেলা মানেই পাঁপড় ভাজা, তাই না? পাঁপড় ভাজা, জিলিপি, কি ভালোই না লাগে ভাবলে, কিন্তু সেটা তো আর হয় না। এবার যারা যারা এনজয় করতে পারে খুব ভালো লাগে, আমার মনে হয় যে ইস বেরিয়ে যায়, বেরিয়ে পড়ি, কিন্তু সেটা হয় না। আর একটা বিষয় কি জানো তো, খুব ভিড়ভাট্টার মধ্যে যেতেও খুব একটা ভরসা পাই না, মানে কোনো দিনই পাই না। একটু মানে ওই দিক থেকে একটু ভয় ভয় আছে যে ভিড়ে, আর এখন তো আরোই ধরো জানোই তোমরা যে সেরকমভাবে তো না বেরিয়ে বেরিয়ে সেরকম হাঁটাচলাও করি না। তো এই কাজেই ভিড়ের মধ্যে ধাক্কা খেলে একটা আর দেখতে হবে না, তাই ইচ্ছে থাকলেও ইচ্ছেটাকে মনের মধ্যেই দমন করে নিই আর দেখি টিভিতে রথযাত্রা, সেটা দেখেই মনের আনন্দ পাই। আর কেউ গেছে, কেউ বেরিয়েছে, যদি ছবি শেয়ার করে তাহলেও ভীষণ ভালো লাগে দেখতে, কারণ আমি না যেতে পারি, কেউ না কেউ তো যাচ্ছেই। তবে মানুষ যে মানে লক্ষ লক্ষ মানুষ যান এই সময় পুরীতে, সেটা কোনো দিনই হয়নি, আর কোনো দিন সেটা হবেও না, হয়তো পারবো না সেই মানে রথযাত্রার সময় যেতে। এমনিতেই তো মানে জগন্নাথ দেবকে বলি সবসময় যে বাবা যদি ডাকেন, না ডাকলে তো পুরী যাওয়া হয় না কারুর, এটা আমরা জানি। তো 2004-এ আমি গেছি লাস্ট, 20 বছর হয়ে গেছে, কিন্তু জগন্নাথ দেব না ডাকলে যাওয়া হবে না। যদি ডাকেন কোনো দিন তাহলে নিশ্চয়ই যাওয়া হবে, সে শরীর যেরকমই থাকুক না কেন, জগন্নাথ দেব ডাকলে অবশ্যই যাওয়া হবে। পুরীতে যেতে যে এত ভালো লাগে গো, পুরীর মতন ভালো লাগা বোধহয় আমি আর কোথাও পাইনি, মানে কোথাও সেরকম খুব একটা মানে আমি যাইও নি কোথাও, তাও যেটুকু যা গেছি, পুরীর মতো যাও, পুরীতে যাও, সমুদ্রের ধারে বসে থাকো, হ্যাঁ, মন্দির দর্শন করো, জগন্নাথ দেব দর্শন করো, এটা একটা অন্য রকমই অনুভূতি। পুরীরই এটা আবেগটা বলে বোঝানো যাবে না। সমুদ্রের ধারে বসে থাকলেই মন একদম ইয়ে হয়ে যায়, তারপর জগন্নাথ দেবের দর্শন তো আলাদাই প্রশ্ন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো ঠিক সেই রকমই থেকো। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, কমেন্টে জানিও কেউ কেউ পাঁপড় ভাজা বা জিলিপি খেলে কি না, এটা জানিও। আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি, তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সব সময় হাসি খুশি আর সব সময় পজিটিভ থাকো, ঠিক আছে?